আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইবাদতের নির্দেশ করেছেন। আল্লাহ ইবাদতের গাছের মধ্যেই জন্ম হয়েছে, ইবাদতের গাছের মধ্যেই আব্দুল কাদের জিলানীর জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা না, আজকে তো আমরা শুধু জীবনী শুনি, কারণ আমাদের মা বাবার মধ্যেও তো এই গুণগুলি নাই। কিন্তু এই ইবাদতের সিঁড়ি শাখা কোত্থেকে পাইলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের জন্য এত পাগল কোত্থেকে হলেন? এনে ইবাদতের গাছের মধ্যেই জন্ম হয়েছে। আমরা তো ছোট সময় কত কিছু করে খেলি। গাউসে পাকের জীবনীতে পাওয়া যায় উনি 2.5 বছর, 3 বছর, 4 বছর বয়সে যখন খেলাধুলা করতেন, উনি মসজিদ বানাইতেন, মাটির মধ্যে মসজিদ বানাইতেন, নামাজের বিছনা বানাইতেন। কিভাবে মসজিদ, কিভাবে নামাজ, এগুলি বাচ্চাদেরকে দেখাইতেন, বাচ্চাদেরকে দাঁড় করাইতেন, উনি ইমামতি করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের গোলাবান জায়গা সিনেমা দেখতো লাইন করে। প্রশ্ন আসবে আমরা কেন জায়গা, উনি কেন যাইতেন না? এটার জবাব আসবে মা বাবা। এটার জবাব আসবে কি বলুন, বলুন না। ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরলেও তো 2টা বাজবো ইনশাআল্লাহ। মা বাবা কেমন? মা বাবা, মা বাবার মধ্যে যে ছিল ইবাদত, আসলে মা বাবার মধ্যে যেটা থাকে এটা তাসির সন্তানের কাছে পড়ে। বাস্তব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, যিনি আবু সালেহ জঙ্গি মুসা, আপনাদের মতো যুবক যখন ছিলেন, বিয়ে শাদী করেন নাই, উনি তখনও ইবাদত করতেন। আমরা তো রেডিমেড ইবাদত, বিয়ের আগে কিছুদিন টুপি টাবি লাগায় ভালো দেখায়, যাতে এলাকার লোকজন বিয়ের প্রস্তাবে কেউ জিজ্ঞেস করলে মানুষে বলে না ছেলেটা খুব ভালো নামাজ পড়ে। এরপরও গেলাম বিপদে পড়ে। এক ছেলেরে জিগাইছে, জামাই দেখতে আইছে, তো জামাই দেখতে আইছে, মেয়ের পক্ষের লোক জিগাই, জামাই নামাজ পড়েন? হ্যাঁ নামাজ তো পড়ি। একজনকে খুব ভালো, তো বাড়ির কাছে মসজিদ, নামাজ না পড়লে কি হবে নাকি? জিগাই বলুন তো ফজরের নামাজ কত রাকাত? মুসলমান, আমার গ্রামের ঘটনা বলছি। আমার সমপাঠী ছিল, প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি। হ্যাঁ কয়ে বইছে ফজরের নামাজ 8 রাকাত। এর দোষ নাই তো, কে জানি শিয়াইছে তোরে, যাই জিগাই আজকা সব বাড়ায় বাড়ায় কইবি। আরে বাড়াইবে তো, বেতন কত, চাকরি করো, 10,000-এর মধ্যে 20,000 কইলে এটা গিয়া লাভ হইব, জমি কম বেশি কইলে এটা লাভ হইব, আন্তাজি কইলে তো লাভ হইতো না। বেচারা বাড়াইতেছে। তার চাচা ছিল সামাজিক মোল্লা, আমাদের সামাজিক মোল্লা আছে, সমাজের বিয়ে শাদী পড়ায়, নানান এই ভালো কাজগুলি সমাধান দেয়। এই সামাজিক মোল্লা তো চাচা পিছন থেকে কইতাছে, ভাতিজা ভাতিজা, ও ভাতিজা, কি দেখাইতেছে? কয় রাকাত? ঘুমাই দিয়েছেন আপনারা? ভাতিজা, হ্যাঁ গো চাচা আপনি কথা বলেন না। আরেকজন বলতেছে মেয়ের পক্ষের বাবা 8 রাকাত ফজরের নামাজ, এটা তো মানতে পারলাম না। হ্যাঁ আবার চাচারে গো চাচা আপনি কোন সাইর কইতাম শুনছেন, হেরা কি কয় 8ই বলে, হেরা মানে না, আপনার সাইর এটা মানবো? 8ই মানাই দাঁড়ি, আর আপনি কোন সাইর কইতাম? এই ফাঁকে একটা কাশি মারছে। কাশি মারার পর